এরে যুবক ভাই, আজকে গুনাহের সাগরে বাস করতেছি। এরে যুবতী বোন, আজকে গুনাহের ভিতরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর একটা ধরনের মধ্যে পাঠাইলো, আল্লাহ পাক যত সুন্দর একটা জমিনের মধ্যে পাঠাইলো, আল্লাহ পাক পাঠাইয়া কিন্তু বলে দিয়েছে, বান্দা নিজের ইচ্ছা অনুযায়ী জীবন চালাইলে হবে না, নিজের মন অনুযায়ী জীবন চালাইলে হবে না। আমি আল্লাহ তোমার জীবনকে চালানোর জন্য আমি আল্লাহ তোমার একটা ক্যাটালগ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার জীবনকে পরিচালনার জন্য একটা সংবিধান দিয়ে দিলাম। ওই সংবিধানের নাম হলো কোরআন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে জমিনের মধ্যে এসে হেলায় ফেলায় সময় কাটায়, তারে নারে করে সময় কাটায়। এই জন্যই তো কোন কবি বলেন, তারে নারে কইরা সবাই সময় কাটাইলাম, আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন খুয়াইলাম। আসলে আরো জোরে বলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তিনটা কাল দিল। কয়টা কাল? তিনটা কাল দিয়েছেন নবীর উম্মত। একটা কালের নাম হলো শিশুকাল, আরেকটা কালের নাম হলো যৌবনকাল, আরেকটা কালের নাম হলো বৃদ্ধকাল। এর নবীর উম্মতের দল, দুইটা কাল হিসাব আল্লাহ পাক নিলেও পারে, না নিলেও পারে, কিন্তু আল্লাহ পাক যদি যৌবনকালের একটা দিনের হিসাব যদি আল্লাহ পাক আল্লাহর আদালতে চায়, এমন কোন যুবক ভাই এখানে আসেননি, এমন কোন বৃদ্ধ বাবা এখানে আসেননি, এমন কোন ভাই এখানে আসেনি, আল্লাহ পাকের আদালতে যৌবনকালের একটা দিনের হিসাব দিয়া আল্লাহ তাআলার আদালতে পার পায়া জান্নাতে যাওয়া যাইবনি। এই জন্য নবী উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতের দল, ওই কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকতেছে। নবীর উম্মত ওই কবর একবার ডাক দিয়া কয় আনা বাইতুদ দুদা, কবর একবার ডাক দিয়া কয় আনা বাইতুজ জুলমা, কবর আরেকবার ডাক দিয়া কয় আনা বাইতুল কুরবা, কবর আরেকবার ডাক দিয়া কয় আনা বাইতুল ওয়াহদা। এ দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু ঘর নাই, বিছানা নাই। ওই নবীর উম্মত, ওই যে কবর দেখা যায়, ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, ঘুষ টুস খাস কি? ফেরেশতা কি কয়? ফেরেশতা ডাক দিয়া কয়, ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল দিয়া নইলে যে তোর থাকবে না উপায়। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের জিন্দেগি কবর দেখলেন কাঁদতেন আর কাঁদতেন। এরে নবীর উম্মতের দল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন যাইতেন, ইদা ওয়াকাফা আলাল কবর, যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও পয়গম্বরের সাহাবী, আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, আপনার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এত কাঁদেন না, একই কবরের সামনে এলে কেন আপনি এত কাঁদেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে গো, মায়ার নবীর সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, এই কবর এমন একটা ঘর, কবর এটা একটা প্রথম ঘাটি। এই কবরের প্রথম ঘাটিতে যে মুক্তি পাবি, সে পরবর্তী ঘাটিগুলো আসর ফুলসিরাত ওই স্থানগুলো পার পেয়ে যাবে। আর যে কবরের মধ্যে আটকিয়ে যাবে, সে পরবর্তী ঘাটিগুলোর মধ্যে আটকে যাবে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কবরের কথা চিন্তা করবেন। এরে নবীর উম্মত, কারো যদি দিল শক্ত থাকে গো, কারো দিল যদি অনেক শক্ত থাকে, অনেক গরম থাকে, এরে নবীর উম্মত, আকাবে উলামায়ে কেরামরা বলেছেন, তোমরা দুইটা কাজ যদি করো তাহলে শক্ত দিল নরম হয়ে যাবে। কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ। 1 নাম্বার কাজ, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। 2 নাম্বার, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।